পশ্চিমবঙ্গে বিধানসভার এবারের ভোটের লড়াইকে অন্য মাত্রা দিয়েছে কলকাতার পানিহাটি। আরজি কাণ্ডে নিহত অভয়ার মা রত্না দেবনাথকে এখানে প্রার্থী করেছে বিজেপি। একদিকে সহানুভূতির রাজনীতি আর অন্যদিকে সংগঠনের শক্তি, এই সমীকরণেই নজর এখন পুরো রাজনৈতিক মহলের। যদিও তৃণমূল বলছে বাংলায় কেন্দ্রের এই রাজনৈতিক কৌশলও ব্যর্থ হবে। কলকাতা থেকে ভাস্কর সর্দারের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গের ভোট মানেই রাজনৈতিক উত্তাপ। তবে এবারের লড়াইয়ে কলকাতার পানিহাটি যেন আলাদা নজর কেড়েছে। এখানে প্রার্থী নির্বাচন ঘিরেই তৈরি হয়েছে আবেগ, বিতর্ক আর কৌশলের এক জটিল সমীকরণ। কলকাতার পানিহাটিতে এবার ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আরজিকর কাণ্ডে আলোচিত চিকিৎসক অভয়ার মা রত্না দেবনাথকে প্রার্থী করেছে বিজেপি। ফলে পানিহাটি নির্বাচন ঘিরে এখন জাতীয় পর্যায়ের নজর। এই পদক্ষেপের মাধ্যমে বিজেপি সরাসরি ন্যায় বিচার ইস্যুকে ভোটের কেন্দ্রে নিয়ে এসেছে। আমি একটা মেয়েকে হারিয়েছি, কিন্তু লক্ষ লক্ষ ছেলে মেয়েকে আমি পেয়েছি। তাদের ভালোবাসায় আমি অনুপ্রাণিত। বিশ্লেষকরা বলছেন এটি শুধু রাজনৈতিক চাল নয়, বরং একটি শক্তিশালী আবেগ ঘন বার্তা, যেখানে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে রত্না দেবনাথকে। সবাই মিলে আমরা একসঙ্গে একটা ঐতিহ্যের পানিহাটিও করতে চাই। তার স্বপ্ন পূরণ করতে গিয়ে এই পরিণতির শিকার না হয়, তার জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হব। কিছু রাজনৈতিক পর্যবেক্ষক সতর্ক করেছেন অতিরিক্ত আবেগের ব্যবহার উল্টো ফলও দিতে পারে। তবে তৃণমূল ভরসা রাখছে তাদের শক্ত সংগঠন এবং দীর্ঘদিনের দখলের উপর। 2024 সালের আগস্টে উত্তর কলকাতার আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ড দেশ জুড়ে আলোড়ন তোলে। পরিচয় গোপন রাখতে তাকে অভয়া নামে ডাকা হয়। সেই ঘটনার আবেগেই এখন ভোটের ময়দানে নতুন মাত্রা যোগ করেছে। বলা হচ্ছে ফল যাই হোক, এর প্রভাব ছড়িয়ে পড়বে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।